ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাদের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বাবরকাতুহু। আজকে তারিখটি হচ্ছে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ 2026 খ্রিস্টাব্দ, মাঘ মাসের 27 তারিখ 1432 বাংলা সন বা বঙ্গাব্দ এবং বাংলাদেশে অনুসৃত হিজরি ক্যালেন্ডার মোতাবেক শাবান মাসের 21 তারিখ 1447 হিজরি। আমরা আজকে ডেপথ অফ কোরআনের বাংলা ভাষ্যে বা ভাষায় 173তম পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। এবং এই পর্বে পবিত্র কোরআনের 23 নম্বর সূরা আল মুমিনুন এর 12 নম্বর আয়াত থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করব এবং এর অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমরা যে কিতাবগুলির সহায়তা গ্রহণ করে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয় কর্তৃক সংকলিত বা লিখিত এক নজরে কোরআন, এবং যেখান থেকে তেলাওয়াত করি এবং অর্থ বলি সেটি হচ্ছে আলা হজরত ইমাম মোহাম্মদ আহমদ রাজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তর্জমায়ে কোরআন নাম কানজুল ঈমান ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তাফসীর নাম নুরুল ইরফান, এই দুইটির সমন্বয়কৃত বঙ্গানুবাদ যেটি করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আমরা গত পর্বে অর্থাৎ 172তম পর্বে সূরা আল মুমিনুন তেলাওয়াত এবং অর্থ বলা শুরু করেছি। সে সময় আমরা সূচনায় কিছু প্রাসঙ্গিক বক্তব্য উপস্থাপন করেছি। এখনও আবার দু একটি প্রাসঙ্গিক কথা বলে যাচ্ছি। সূরা আল মুমিনুনের মধ্যে মৌলিকভাবে যে জিনিসগুলো আলোচিত হয়েছে সেগুলো হলো সফলতা মুমিনদেরকে হাতছানি দিয়ে ডাকছে। এই সূরাতে আল্লাহ পাক পুরো মানব জাতিকে তেমন ইঙ্গিত দিলেন। বেঈমানদের প্রতি হুমকি আছে। আল্লাহ তাআলার এত এত নিদর্শন দেখেও যদি কেউ ঈমান না আনে তাহলে তার মতো হতভাগা আর কে হতে পারে। ক্ষমা ও করুণার প্রার্থনা আলোচনা আছে। সকলকেই তার দিকে ফিরে আসতেই হবে, তার কাছে চাইতে হবে ক্ষমা ও করুণা, কারণ তিনি সর্বোত্তম করুণাকারী। এই সূরার মধ্যে সত্যিকার মুমিনদের প্রসঙ্গে আলোচনা আছে। মুমিনদের আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে যা দুনিয়ার বাকি সবার থেকে তাদেরকে আলাদা করে। এরাই জান্নাতের উত্তরাধিকার, যেটি আলোচিত হয়েছে 10 নম্বর ও 11 নম্বর আয়াতে, গত পর্বে আছে। বেঈমান ও তাদের পরিণতি আদ ও সামুদ জাতি, নূহ আলাইহিসসালাম, শুআয়ব আলাইহিসসালাম, লূত আলাইহিসসালামের জাতি, ফেরাউন ও তার দলবল, এরা সবাই আল্লাহর অবাধ্য ছিল। পরিণতি হিসাবে দুনিয়াতেই এরা ধ্বংস হয়েছে, আখিরাতেও আছে তাদের জন্য কঠিন শাস্তি। মক্কার মুশরিক সম্প্রদায় সম্বন্ধে বলা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত নিয়ে আসার পর থেকেই মক্কার মুশরিকদের বাহানার শেষ নাই। নানা ওজর আপত্তি অভিযোগের ফিরিস্তি তাদের আছেই, লাগাতার দিতে থাকে তারা এই সমস্ত অভিযোগ ও আপত্তি। সেই সব অভিযোগ খণ্ডন করে তাদেরকে দ্বীন গ্রহণের আহ্বান জানানো হয়েছে। তৌহিদ এবং আখিরাতের সত্যতা প্রসঙ্গে এখানে বিস্তর আলোচনা আছে। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ থাকলে তো প্রত্যেকেই নিজ নিজ সৃষ্টি নিয়ে টানটানি শুরু করে দিত। দুনিয়াতে দেখা দিত চরম বিশৃঙ্খলা। যেহেতু সব কিছু ঠিকঠাক মতো চলছে, তাই বুঝে নিতে হবে আল্লাহ এক, এই দাবি শতভাগ সত্য, আর আখিরাতের ব্যাপারে তার ওয়াদাও সত্য। আমরা এখন দরুদ শরীফ তেলাওয়াত করি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন
সুম্মা খালাকনান নুতফাতা আলকাতান ফাখালাকনাল আলকাতা মুদগাতা ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লাম ইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইকা ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন وأنزلنا من السماء ماء بقدر فأسقناه في الأرض وإنا على ذهاب به لقادرون فأنشأنا لكم به جنات من نخيل وأعناب لكم فيها فواكه كثيرة ومنها تأكلون وشجرة تخرج من طور سيناء تنبت بالدهن وسبغ للآكلين وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونها ولكم فيها منافع ولهم فيها منافع كثيرة ومنها تأكلون وعليها وعلى الفلك تحملون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم অর্থ আয়াত 12 থেকে শুরু। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, এবং নিশ্চয়ই আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। আয়াত 13, অতঃপর সেটাকে পানির ফোঁটা রূপে স্থাপন করেছি একটা মজবুত আধারের মধ্যে। অতঃপর আমি উক্ত পানির ফোঁটাকে রক্তপিণ্ডে পরিণত করেছি। অতঃপর ওই রক্তপিণ্ডকে মাংসপিণ্ডে পরিণত করেছি। অতঃপর মাংসপিণ্ডকে অস্থিতে পরিণত করেছি। অতঃপর উক্ত অস্থিগুলোর উপর মাংস পরিয়েছি। তারপর সেটাকে অন্য আকৃতিতে গড়ে তুলেছি। অতএব মহামঙ্গলময় হন আল্লাহ সর্বোত্তম স্রষ্টা। এই আয়াতের শেষ আয়াত শব্দগুলি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এখানে 12 থেকে নিয়ে 14 নম্বর আয়াত পর্যন্ত যা আলোচনা হলো সেটা হলো মানব শিশুর জন্মগ্রহণ প্রক্রিয়া। মায়ের গর্ভে কি হয় সেটার একটি প্রক্রিয়াটা এখানে বর্ণনা করা হয়েছে। একইরূপ বর্ণনা ছিল আমরা 167 নম্বর পর্বে আলোচনা করেছি, সূরা হজ আয়াত 5। এখন আমরা যাব আয়াত 15 বাংলা অর্থ। অতঃপর তোমরা এর পরে অবশ্যই মরণশীল, অর্থাৎ জন্মের পর এখন বলা হলো যে জন্ম নিয়েছো, দুনিয়াতে থাকবে কিন্তু মরণশীল। অতঃপর তোমরা সবাই কিয়ামতের দিন পুনরুত্থিত হবে, এবং নিশ্চয়ই আমি তোমাদের ঊর্ধ্বে 7টা পথ সৃষ্টি করেছি, এবং আমি সৃষ্টি সম্পর্কে অনবগত নই। এই 7টা পথ সম্বন্ধে টিকায় বলা হচ্ছে, অর্থাৎ 7 আসমান যেগুলোর মধ্যে ফেরেশতাদের আসা যাওয়ার বহু রাস্তা রয়েছে। টিকা নম্বর 19, পেজ 907, আয়াত 18। এবং আমি আসমান থেকে বাড়ি বর্ষণ করেছি একটা পরিমাণ মতো, অতঃপর তা জমিনের মধ্যে সংরক্ষিত করেছি, এবং নিশ্চয়ই আমি তা অপসারিত করতেও সক্ষম। আয়াত 19, অতঃপর তা দ্বারা আমি তোমাদের জন্য বাগান সৃষ্টি করেছি খেজুর ও আঙ্গুরের, তোমাদের জন্য সেগুলোর মধ্যে প্রচুর ফল রয়েছে, এবং সেগুলো থেকে তোমরা আহার করে থাকো। এবং ওই বৃক্ষ সৃষ্টি করেছি যা সিনাই পর্বত থেকে বের হয়, যা তৈল সহকারে জন্মায় এবং ভোজনকারীদের জন্য ব্যঞ্জন। এখানে আয়াত নম্বর 27, পেজ 908, টিকা 27।
টিকা 27। জৈতুনের তেল, এটা জৈতুনের তেল সম্বন্ধে বলা হচ্ছে। জৈতুনের তেল চেরাগে জলে ঔষধ তৈরির কাজে আসে এবং ব্যঞ্জনের মতো খাওয়া যায়। এতে আশ্চর্যজনক বৈশিষ্ট্যাদি রয়েছে। আয়াত 21। এবং নিশ্চয়ই তোমাদের জন্য চতুষ্পদ পশুগুলির মধ্যে উপলব্ধি করার ক্ষেত্র রয়েছে। আমি তোমাদেরকে পান করাই তা থেকেই যা সেইগুলোর উদরে রয়েছে, অর্থাৎ চতুষ্পদ পশুগুলির উদরে রয়েছে, এবং তোমাদের জন্য সেগুলোর মধ্যে প্রচুর উপকারিতা রয়েছে, আর সেগুলো থেকে তোমাদের খোরাক রয়েছে, এবং সেইগুলির উপর ও নৌজানের উপর তোমাদের আরোহণ করানো হয়। 22 নম্বর আয়াতটি ছিল ওয়া আলাইহা ওয়া আলাল ফুলকি তুহমালুন, এবং সেগুলোর উপর ও নৌজানের উপর তোমাদেরকে আরোহণ করানো হয়। আজকের আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।